আসসালামু আপনি কি আলাইকুম। হয়েছে প্রশ্ন করুন। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, হ্যাঁ, ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে তাকদীর সম্পর্কে। আর তাকদীর ঠিক সম্পর্কে বলছেন। আমি আপনার অনেক বক্তব্য শুনি। হ্যাঁ, আমরা সবাই জানি পৃথিবী সৃষ্টির 50 বছর আগে, 50,000 বছর আগে আমাদের সবকিছু লেখা হয়ে গেছে। হুম, তেমনি একটি বিষয়, কার সাথে কার বিবাহ হবে এটাও নাকি পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। এখন আমার হুম। প্রশ্ন, বিবাহ তো আমার কথাই বিবাহ বলি। কেন, আপনি এই যে আজকে হ্যাঁ, কথা বলছেন, আজকে এত তারিখ কথা বলে এটাও লেখা আছে, আচ্ছা। কতক্ষণ কয় এখন সেকেন্ড আমার কথা বলে এটাও লেখা আছে সব। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, প্রশ্ন কি তাই বলেন? মানে জি। আমার প্রশ্ন হচ্ছে, আমার কার সাথে বিবাহ হবে এটা কি আল্লাহ নিজেই লিখে রাখছে, আল্লাহর নিজের ইচ্ছায়, নাকি এটা আমার হ্যাঁ, ইচ্ছা ও কর্মের উপর নির্ভর করে লিখে রাখছে? আল্লাহুল মানে শুধু এই মাকাদির বিষয়টা স্পষ্ট আর ক্লিয়ার করে লেখা আছে। বলেন। তো বিয়ে শাদী এটা তো আমাদের দেশের সাধারণ জাহিলরা বলে যে বিয়েটা তকদিরের ব্যাপার। মনে হচ্ছে তার খাওয়া দাঁড়ে একটা দানা, একটা ভাতের দানা আপনার পেটে যাবে, হজম হবে কিনা, গিলতে পারবেন কিনা ওইটাও লেখা আছে। না মুখে চকলেটটা থেকে যাবে মারা যাবেন তাও লেখা আছে। সব লেখা আছে। জি। বললাম তো সূরা কামারের আয়াত, আল্লাহ বলছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয়ই সমস্ত কিছু, সব কিছুই আল্লাহ বলছেন যে আমি ইন্না কুল্লা খালাকনাহু সৃষ্টি করেছি বেকাদার, তকদিরের সাথে। জি। কোরআন সুন্নাহ যেভাবে এসেছে তকদিরে বিশ্বাস রাখবেন, আপনার কর্ম স্বাধীনতা আছে এটাও বিশ্বাস রাখবেন। আপনার কাজের স্বাধীনতা তকদিরের পরিপন্থী নয়। তকদির আপনাকে বাধ্য করেনি, আপনার শরীরে গায়ে শক্তি ক্ষমতা আছে। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। জি উস্তাদজি, আপনি যে প্রশ্নটা আসলে করতে চাচ্ছেন যে এই লেখনীটা কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় হয়েছে না আমাদের কর্মের কারণে হয়েছে, এটাও নিয়ে একটু স্পষ্ট আল্লাহর হতে ইচ্ছে। চাচ্ছেন হ্যাঁ, আমার। তকদিরের চারটি স্তর, তকদির সম্পর্কে উনি আরো ভালো করে লেখাপড়া করো। তকদিরের চারটি স্তর, একটি হচ্ছে মাশিয়াতুল্লাহ, আল্লাহর চাওয়া, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয় না। হ্যাঁ, আপনি চেষ্টা করতে পারেন, আপনি কর্ম করবেন, কিন্তু আল্লাহ না চাইলে সেখানে বিয়ের মজলিসে গিয়েও বিয়ে ভেঙে যাচ্ছে, হচ্ছে না? জি।